হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তার এই 248 পেজ এর যে সমস্ত এমসিকিউ এসএকিউ এবং গ্রামার পার্ট রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো দেখো ওই পেজের পার্ট বিতে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি প্রথমে দেখে নিই। অ্যাকর্ডিং টু Mr. Kalam, the Shiva temple was about dash. About option B হবে অ্যান্সার a 10-minute walk, 10 মিনিটের হাঁটা পথের দূরত্ব। এরপরে দুইয়ে রয়েছে মিস্টার কালামস ফাদার উড টেক হিম টু মস্ক ফর ড্যাশ, কিসের জন্য সন্ধ্যেবেলা নিয়ে যেতেন কালামকে, তো অ্যান্সারটা অপশন বি হবে ইভিনিং প্রেয়ার্স। এরপরে তিনের দাগ দি জার ওয়ান্টেড আনসার্স টু 3 questions so that he could be dash, অপশন বি হবে অ্যান্সার সাকসেসফুল। এরপর চারের দাগ আই লাভ হিলস স্পেশালি ইন ড্যাশ, অপশন বি হবে অ্যান্সার অক্টোবর। এরপরে দেখো তিনের দাগের রয়েছে পোয়েট্রি থেকে এমসিকিউ। একের দাগে দি সোলজার সিমস টু বি ড্যাশ, সোলজার কি মনে হয়েছিল, অপশন বি হবে অ্যান্সার অ্যাট পিস, সে শান্তিতে ঘুমাচ্ছে এরকম মনে হয়েছিল। এরপর দেখো দাগ নাম্বারটা একটু ভুল রয়েছে, এটা দুইয়ের দাগ হবে। তো অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ এ ড্যাশ, কি ধরনের কবিতা, অপশন এ হবে অ্যান্সার সনেট। এরপর দেখো এটাও দাগ নাম্বার ভুল রয়েছে, দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ইজ ডিমড বাই ড্যাশ, অ্যান্সার হবে অপশন সি ক্লাউড। এরপর চারের দাগ দি গ্রাসহপার রেস্টস বিনিথ ড্যাশ, কোথায় রেস্ট নেই, অপশন ডি হবে অ্যান্সার সাম চার্মিং উইডস। এরপরে দেখো পাঁচের দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ। তো প্রথমে রয়েছে চুবকোভ অ্যাড্রেসেস লোমোভ অ্যাজ এ ড্যাশ, অর্থাৎ কিভাবে তাকে অ্যাড্রেস করেছে, কি বলে, তো অ্যান্সারটা হবে অপশন ডি ডার্লিং। এরপরে দেখো দুইয়ের দাগে চুবকোভ অর্ডার্ড লোমোভ টু শাট আপ অর হি উড শুট হিম লাইক এ ড্যাশ, অ্যান্সার হবে অপশন এ পার্ট্রিজ। তিনের দাগে an overshot dog means the dog has shorter dash, shorter jaw হবে অ্যান্সার অপশন ডি। এরপরে রয়েছে both নাতাল্লা and চুবকোভ believed that লোমোভ in আছে, এটা ইজ হবে ইজ নট এ গুড ড্যাশ, গুড অপশন হবে হান্টার, অপশন সি হবে অ্যান্সার। তো এরপরে এসএকিউ প্রশ্নগুলো দেখে নিই চলো। এই দুইয়ের দাগে রয়েছে প্রোজ থেকে এসএকিউ প্রশ্ন। Why did the learned men came to jar? Learned menরা জারের কাছে এসেছিল কেন, অ্যান্সারটা হচ্ছে the learned men came to the jar to answer his questions, তার প্রশ্নের উত্তর দিতে এসেছিল। এরপর দুইয়ের দাগ নেম অফ দি লোকালিটি হোয়ার দি হাউস অফ মিস্টার কালামস ফ্যামিলি লিভড ইন হিজ চাইল্ডহুড, তো ছোটবেলায় যে লোকালিটিতে বাস করতো সেই লোকালিটির নাম। ইন হিজ চাইল্ডহুড মিস্টার কালামস ফ্যামিলি লিভড অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে বাস করত। এরপরে তিনের দাগ রয়েছে হাউ ওয়াজ দি ফুড সার্ভড টু মিস্টার কালাম বাই হিজ মাদার, তার মা তাকে কিরকম খাবার সার্ভ করতেন। কালামস মাদার ইউজুয়ালি সার্ভড হিম রাইস, অ্যারোমেটিক সাম্বার, ফ্রেশ হোমমেড পিকেল অ্যান্ড কোকোনাট চাটনি, অনেকবার কোশ্চেনটা আগে এসেছিল। এরপর চারের দাগ হোয়ার ওয়াজ দি উন্ডেড ম্যান টেকেন ফর শেল্টার অ্যাট নাইট, রাত্রেবেলা উন্ডেড ম্যানটাকে শেল্টারের জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। ফর শেল্টার অ্যাট নাইট দি উন্ডেড ম্যান ওয়াজ টেকেন ইনটু দি হারমিটস হাট, হারমিটের কুঁড়ে বা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর পাঁচের দাগ হোয়াট ওয়াজ দি ন্যারেটর ট্রাইং টু প্রিভেন্ট দি গার্ল ফ্রম নোয়িং, তো ন্যারেটর কোন জিনিসটা ওই মেয়েটার কাছ থেকে লুকানোর চেষ্টা করেছিল বা জানতে দিতে চাননি তিনি, তো অ্যান্সারটা দেখো ইন দি আইজ হ্যাবিট দি ন্যারেটর ওয়াজ ট্রাইং টু প্রিভেন্ট দি গার্ল ফ্রম নোয়িং হিজ ব্লাইন্ডনেস, তার যে অন্ধত্বটা সেইটাই। এরপর চারের দাগ দেখো হাউ ডিড দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট আন্ডারস্ট্যান্ড দি অ্যারাইভাল অফ লেডি ট্রাভেলার, তো ওই মহিলা যে বা মেয়ে যে ট্রাভেলারটা প্রথমে যে উঠেছিল ট্রেনে, তো সেইটা তিনি কিভাবে জানতে পেরেছিলেন।
তো বলছে দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট আন্ডারস্টুড দি অ্যারাইভাল অফ লেডি ট্রাভেলার ফ্রম দি সাউন্ড অফ হার স্লিপার্স, তার চটি জুতোর শব্দ থেকে তিনি বুঝতে পেরেছিলেন। যদিও এই কোশ্চেনটা একটু কিছু সন্দেহ আছে, আমার অন্য অ্যান্সার হতে পারে, কিন্তু এটা ছাড়া আর কিছু হবে বলে মনে হচ্ছে না। তাও তোমরা একটু দেখবে, যদি অন্য কিছু অ্যান্সার হয় আমাকে কমেন্ট করে জানিও তোমরা। এরপর পোয়েট্রি থেকে, হোয়েন ডাজ দি ক্রিকেট সিং ইন দি পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস। তো ক্রিকেট কখন গানটা করে? ইন জন কিটস দি পোয়েট্রি অফ আর্থ দি ক্রিকেট সিংস ইন উইন্টার সিজন, শীত ঋতুতে গান করে। এরপর বিয়ের দাগে রয়েছে, হোয়াট ডাজ দি পোয়েট সেলিব্রেট ইন দি পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থে কবি কি সেলিব্রেট করেছেন? ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ কিটস সেলিব্রেটস দি continuity of the music of nature in a cyclic manner. সাইক্লিক ম্যানারে পোয়েট্রি অফ আর্থ বা মিউজিক অফ আর্থ সেটা কন্টিনিউ হয়, সেইটাই তিনি সেলিব্রেট করেছেন। এরপরে সি এর দাগ, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ। অ্যাকর্ডিং টু দি পোয়েট ডেথ উইল নট ব্র্যাগ অফ ইটস omnipotence over his friend. তার এরপর ডি এর দাগ, হোয়াট ইজ মিন্ট বাই দি এক্সপ্রেশন আই অফ হেভেন। তো এই আই অফ হেভেন যে এক্সপ্রেশনটা, এর মানেটা কি না, বাই দি এক্সপ্রেশন আই অফ হেভেন দি পোয়েট ওয়ান্টস টু মিন টু দি সান, সূর্যকে তিনি বোঝাতে চেয়েছেন। এরপর ই, হোয়ার ডাজ দি স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার। তো The stream leaves long strands of silver on the bright grass. উজ্জ্বল ঘাসের উপর ছেড়ে যায় এই লং স্ট্র্যান্ডস অফ সিলভারটা। এরপর এফের দাগ, হোয়ার আর দি ফিট অফ সোলজার প্লেসড। সোলজারের পা গুলো কোথায়? ইন দি অ্যাসলিপ ইন দি ভ্যালি দি ফিট অফ দি সোলজার আর প্লেসড অ্যামং দি ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে রয়েছে। এরপর দেখো পার্ট এতে যে সমস্ত গ্রামার গুলো রয়েছে, ডুয়েস ডাইরেক্টেড রয়েছে 4 দাগের এ। প্রথমে 1 দাগে রয়েছে, হু ডাজ নট নো ডক্টর এপিজে আব্দুল কালাম। এটা অ্যাসার্টিভ করতে বলা আছে। তো এভরিবডি নোজ ডক্টর এপিজে আব্দুল কালাম। এরপরে 2 দাগেরটা দেখে নাও, প্রকাশ সেড টু পরেশ ডিড নট ইউ নোটিস। ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন করতে বলা আছে। তো অ্যান্সারটা, প্রকাশ আস্কড পরেশ ইফ হি হ্যাড নট নোটিসড। এরপরে দেখো 3 দাগে রয়েছে, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে, এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং ক্যান অলসো বি প্রিটি। 4 দাগ, সি ওয়াজ সাইলেন্ট, নাউন ফর্ম অফ সাইলেন্ট। তো অ্যান্সারটা হবে সি বিকেম সাইলেন্স। এরপরে 5 দাগ, দি বয়েজ মাউথ ওপেন্ড। তো এটা নেগেটিভ করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি বয়েজ মাউথ ওয়াজ নট শাট। এরপর 6 দাগ রয়েছে, আই ডোন্ট রিকল দি এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। স্প্লিটিং করতে বলা আছে। প্রথমেরটা হবে সি ফেড মেনি পিপল এভরিডে এবং তারপরেরটা হবে আই ডু নট রিকল দি এক্সাক্ট নাম্বার অফ দিজ পিপল। এরপর দেখো 4 বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে রয়েছে, আই ওয়াজ ওয়ান ড্যাশ মেনি চিলড্রেন। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। এ শর্ট বয় ড্যাশ রাদার undistinguished look with boy with rather undistinguished look, born dash tall and handsome parents to tall and handsome parents. We lived dash, এখানে এটা আউট হয়ে গেছে, এটা আবার হবে, we lived in our ancestral house which was built in dash the middle of dash 19th century, এখানে হবে the 19th century. এরপরে 4 সিতে রয়েছে এরর কারেকশন। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট উই ওয়েন্ট টু দি স্টেডিয়াম। তো এখানে এই যে ফ্যাসিনেটেড আছে এটা হচ্ছে ফ্যাসিনেটিং হবে। তো এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট এর সমাধান দিলাম। এই ভিডিওতে যতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।